যে কোনো প্রেমের সম্পর্কই একেবারে অনন্য, যাকে পরিভাষায় বলা যেতে পারে ইউনিক। একটা সম্পর্ক অন্যটার চেয়ে একেবারে আলাদা হয়। জীবনে অনেকগুলো আলাদা সম্পর্ক তৈরি হতে পারে, যার প্রত্যেকটা আলাদা বলে মনে হয়, কিন্তু তবু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেটা সমস্ত ভালোবাসার সম্পর্ককে একটা নির্দিষ্ট পথে বা রাস্তায় নিয়ে যায়। বলা যেতে পারে জীবনের মতো ভালোবাসারও নিজস্ব গতি আর ধাপ থাকে। শুরু হয় ইনফ্যাচুয়েশন দিয়ে। বৈষ্ণব কবিরা যাকে বলেন পূর্বরাগ। তবে ইনফ্যাচুয়েশন আর পূর্বরাগ পুরোপুরি একই কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি সৌভিক আপনার জন্য আজকে নিয়ে এসেছি পূর্বরাগের গান। সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। নতুন প্রেমে পড়লে আপনার কি করা উচিত, কি করা উচিত নয়, শ্রীবৃন্দাবন ধামে শ্রীরাধিকার পূর্বরাগের লক্ষণগুলো কেমন ছিল, বৈষ্ণব কবিরা কেমনভাবে তার বর্ণনা দিয়েছেন, শোনাবো সেসব গল্প। তবে তার আগে অনুপ ঘোষালের গলায় আর এক অসামান্য কন্যার কাহিনী। এক যে আছে কন্যা, তার শ্যামলা শ্যামলা বরণ। এক যে আছে কন্যা, তার শ্যামলা শ্যামলা বরণ। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। এক যে আছে কন্যা। মেয়ে শান্ত নয় কোমোটে, মেয়ে শান্ত নয় কোমোটে। কিছু বলতে গেলেই ফোঁস করে সে ওঠে। কিছু বলতে গেলেই ফোঁস করে সে ওঠে। হয় বলবো কি আর, উল্টো যে তার অনুরাগের ধরন। হায় বলবো কি আর, উল্টো যে তার অনুরাগের ধরন। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। এক যে আছে কন্যা। যখন রাগ করে সে তাকায় আর ভোরুর ধনুক বাঁকায়। যখন রাগ করে সে তাকায় আর ভোরুর ধনুক বাঁকায়। কি মিষ্টি দেখায় তাকে, আমার মন ক্যামেরা ছবি তুলে রাখে। আমার মন ক্যামেরা ছবি তুলে রাখে। সে রাগলে আমি খুশি, সে রাগলে আমি খুশি। জানি মনটা যে তার মৌ ভরা মৌটুসি। জানি মনটা যে তার মৌ ভরা মৌটুসি। সে যে মিষ্টি ঝালে মিশিয়ে আমার করলো মনোহরণ। সে যে মিষ্টি ঝালে মিশিয়ে আমার করলো মনোহরণ। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। এক যে আছে কন্যা। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি সৌভিক শোনাচ্ছি আপনাকে পূর্বরাগের গান। পূর্বরাগের পর প্রেম নানান ধাপের মধ্য দিয়ে এগোতে থাকে। আমি শুনেছি ভালোবাসার 9টা ধাপ বা স্তর রয়েছে। এই স্তরগুলো সাধারণত প্রেমের বন্ধনে আবদ্ধ দুজন মানুষকে বারবার করে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, এবং এই পরীক্ষাগুলো হলো যে একজন আরেকজনের পক্ষে সত্যিই কতটা উপযোগী। কোনো একটা মাত্র স্তরে একটুখানি ছোট্ট একটা ভুল করে ফেললেই সম্পর্কে চিরকালের মতো সেই পোড়া দাগটা লেগে যায়। এমন অনেক কাপল আছেন যাদের দেখে হয়তো আপনার মনে হয় যে এরা তো একজন আরেকজনের জন্যই তৈরি হয়েছে, কিন্তু তাও সেরকম সম্পর্ক হয়তো কয়েকটা বছরের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। হয়তো কোনো একটা স্তরে তারা কোনো ভুল করে ফেলেছিলেন। বৈষ্ণব কবি বলেছেন, মিলনের পূর্বে নায়ক আর নায়িকার দর্শন আর শ্রবণ জাত যে ভালোবাসা, তাই হলো পূর্বরাগ। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য যে নয়ন অশ্রুধারা ছড়ায়, যে অনুরাগের জন্ম হয়, তাই হলো পূর্বরাগ। কোনো বস্তুকে চোখে না দেখেই তার প্রতি আকৃষ্ট হওয়ার নাম হলো পূর্বরাগ। ওগো নাহেরি নয়নে সে অমূল্য ধনে, তবু তাহে অনুরাগ। ওগো সঙ্গ না হইল প্রেম জন্ম নিল, তাহে কহি পূর্বরাগ।
তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন। বইতে পারে না তারও বিবশ মন। ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে। চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে। মরণ শুনেছি হাত ছানি দিয়া ডাকে। বিষের আবার ভালো মন্দ কিরে যখন আমি মরতে বসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি কিশোর কুমারের গলায় শোনাছিলাম আপনাকে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। অল্প অল্প ভালোবাসা সেটা কিন্তু একটা প্রচন্ড আকর্ষণের মধ্য দিয়ে হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে। আর তার মানেই আপনি প্রেমে পড়েছেন। যার প্রথম ধাপে আপনি রয়েছেন সেই ধাপটার নাম হলো পূর্বরাগ। শোনাচ্ছি আপনাকে পূর্বরাগের গান সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। আপনার সঙ্গে আমি সৌভিক। প্রেমের প্রথম ধাপে বা পূর্বরাগের সময় বা ইনফ্যাচুয়েশনের সময়ও বলতে পারেন, আপনি হঠাৎ একজনের প্রতি ভীষণ একটা টান অনুভব করেন। দুজনে একসঙ্গেও সেই আকর্ষণ অনুভব করতে পারেন, আবার সেটা এক পক্ষেরও হতে পারে। এই আকর্ষণটা শারীরিকও হতে পারে, আবার নাও হতে পারে। শুধুমাত্র একসঙ্গে কাছাকাছি থাকা, পাশাপাশি পথ হাঁটা, গল্প করা, বা শুধুমাত্র পাশাপাশি চুপচাপ বসে থাকার এইরকম একটা ইচ্ছেও হতে পারে। প্রেমের এই পর্বে যেটা হয়, একজন আরেকজনের কোনো দোষ দেখতে পান না সাধারণত। তার ভালো লাগাটুকু সমস্ত মন একেবারে জুড়ে থাকে। মিলিয়ে নিতে পারে নিজের সঙ্গে। মানে আপনি যদি এরকম একটা স্টেজের মধ্য দিয়ে এখন যান, তাহলে আমার সঙ্গে থাকুন, কারণ আপনার জন্য অনেক ইন্টারেস্টিং টিপস রয়েছে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। শোনাচ্ছি আপনাকে পূর্বরাগের গান। আপনি আছেন সৌভিকের সঙ্গে। আপাতত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় কেন এর হৃদয় চঞ্চল হলো। কেন এর হৃদয় চঞ্চল হলো, কে যেন ডাকে বারে বারে। কেন বলো কেন, কেন এর হৃদয় চঞ্চল হলো, কে যেন ডাকে বারে বারে। বলো কেন, কেন এর হৃদয় চঞ্চল হলো, কে যেন ডাকে বারে বারে। কেন বলো কেন,
ফুটছে আমার কোলে, কেন এ হৃদয় চঞ্চল হলো, কি যেন ডাকে বারে বারে, কেন বলো কেন? কেন এ কণ্ঠে গান, কেন বলো কেন? কি এক মধুর নেশা যেন, কেন বলো কেন? কি যে সুর শুনেছি, সুর ভুলতে এখনো পারিনি, কি যে সুর শুনেছি, সুর ভুলতে এখনো পারিনি। আজ মনে হয় গান হয়ে মন, তাই বুঝি পড়ছে কথার কোলে, কেন এ হৃদয় চঞ্চল হলো, কি যেন ডাকে বারে বারে, কেন বলো কেন? কেন এ হৃদয় চঞ্চল হলো, কি যেন ডাকে বারে বারে, বলো কেন, বলো কেন? সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি সৌভিক আপনাকে শোনাচ্ছি পূর্বরাগের গান। নতুন একটা প্রেমের সম্পর্কের শুরুর দিকটার মতো রোমান্টিক আর কোনো কিচ্ছু হতে পারে না। নতুন একটা সম্পর্ক সবসময় সাধারণত একটা নতুন কিছু বা একটা নতুন ভালো কিছু ঘটার একটা বার্তা বয়ে নিয়ে আসে, আর এর ভেতরে একটা অজানার রহস্য লুকিয়ে থাকে। সেই রহস্য আপনাকে হাতছানি দিয়ে ডাকে ওই নতুন মানুষটা সম্পর্কে আরো বেশি বেশি করে আপনার জানার আগ্রহ একটু একটু করে বাড়তে থাকে। তাড়াহুড়ো করলেই কিন্তু সর্বনাশ। ভেতরে ভেতরে যতই ছটফটানি আপনার থাকুক না কেন, ধীর স্থির শান্ত আপনাকে হতেই হবে। নতুন একটা সম্পর্ক সেটা যেন একটা নতুন উপহার আপনার কাছে। নতুন একটা উপহার পেলে আপনি কি করেন? তার চারপাশে যে মোড়কটা জড়ানো থাকে সেটাকে আস্তে আস্তে খুব স্লোলি সেটাকে সরান। নতুন প্রেমের ব্যাপারটাও অনেকটা সেরকম। এরকম ভাবেও ভাবা যেতে পারে যে আপনি মানুষটাকে দূর থেকে দেখেছেন, কাছে পেতে চাইছেন। কিভাবে এগোবেন বলবো আপনাকে, তবে তার আগে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে ঢেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য।
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি, দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি সৌভিক আপনাকে শোনাচ্ছি পূর্বরাগের গান। দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা টিকে রাখাটাই বড় কথা, কিন্তু নতুন সম্পর্কের ক্ষেত্রে যে সম্পর্কটার বয়স অল্প, সেখানে উত্তেজনাটাকে প্রশমিত করে রাখাটাই কিন্তু আসল। এটা অনেকটা যেন ওই শীতকালে আগুনের আঁচ পোয়ানোর মতো। উষ্ণতা নিচ্ছেন ভালো কথা, কিন্তু দেখবেন আবার হাত পুড়ে যেন না যায়, এইটা খেয়াল রাখতে হবে আর কি। প্রেম যখন মাত্র কয়েকটা দিন হয়েছে, সে সময় প্রতিটা মুহূর্ত তার সঙ্গে দেখা করার ইচ্ছে আপনার হতেই পারে, কিন্তু দাঁড়ান, বাড়াবাড়ি করে ফেলছেন না তো? মানে রোজ রোজ দেখা করাটা কিন্তু খুব একটা কাজের কথা নয়। দেখা করুন, দেখা তো করতেই হবে, কিন্তু খুব বেশি ঘন ঘন দেখা করলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখুন। ব্যাপারটা হচ্ছে যে আপনি দুজন মানুষের জীবনযাত্রা, রোজকার অভ্যেস, সেগুলো রাতারাতি বদলে ফেলার চেষ্টা করছেন না। তাকে তো সময় দিতে হবে আপনার জন্য। আপনার যে সমস্ত দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলো হয়তো আপনি প্রথম সপ্তাহে অগ্রাহ্য করলেন। এতটা বেশি ভালো লাগার মধ্যে জড়িয়ে পড়াটা ঠিক আছে, কিন্তু দায়িত্ব কর্তব্য অবহেলা করতে থাকলে সেগুলো জমতে থাকবে। কিছুদিন পর আপনি আবিষ্কার করবেন আপনার জীবনের নতুন অতিথি আপনার অনেকটা সময় নিয়ে নিচ্ছে, বেশি বেশি সময়। তখন হঠাৎ করে ভীষণ রাগ হয়ে যাবে। এরকমটা হয়। তার জন্য ওই সপ্তাহে একবার বা দুবার দেখা করুন, তার বেশি নয়। তাতে করে কি হবে, ওই রোমাঞ্চটা টিকে থাকবে, উত্তেজনাটা টিকে থাকবে, ভালো লাগবে। সেভাবে চলবে আরো কয়েকটা দিন। আপাতত গানে গানে মনটাকে হারাতেই পারি। বলে আয় রে ছুটে, আয় ছুটে, ফুল বলে তুই আমার মধু নে লুটে। আকাশ বলে আয় রে ছুটে, আয় ছুটে, ফুল বলে তুই আমার মধু নে লুটে। মিষ্টি পাখির গান গায় যে ভোরে টান, বাজে বাঁশি পাইন পাতায় ও শুধু আমার মন জানে, আজকে শুধু হারিয়ে যাবার দিন। কেউ জানে না, কেউ জানে না, মন জানে। কেউ জানে না, কেউ জানে না, মন জানে। সাথে চল ভেসে, গান শুনে যা ঝর্ণাতে ওই কয় হেসে। মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে, গান শুনে যা ঝর্ণাতে ওই কয় হেসে। প্রাণী কিসের ঢেউ জানে না তো কেউ, বুনো ফুলে জমেছে যে মন। নিষেধ
সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি সৌভিক শোনাচ্ছি আপনাকে পূর্বরাগের গান। আবার একটু বৈষ্ণব কবিদের বর্ণনায় ফিরি। শ্রীরাধিকার পূর্বরাগের লক্ষণ। শ্রীবৃন্দাবন ধামে শ্রীরাধিকা আকাশে বাতাসে যমুনার জলে কদম্ব বনে ময়ূরের কণ্ঠে নীল বর্ণে এক জ্যোতির্ময় পুরুষকে খুঁজে বেড়াচ্ছেন। অঙ্গের ভূষণ অলঙ্কার কখনো খুলে রাখছেন, আবার কখনো সঙ্গে সঙ্গেই পরে নিচ্ছেন। এক সখী বললেন, ওর মনে এক নতুন ভূষণ সমস্ত জায়গাটা দখল করে নিয়েছে, তাই আর অলঙ্কারের প্রয়োজন নেই। আরেক সখী বললেন, তাহলে আবার পড়ছেই বা কেন? অন্যজন উত্তর দিলেন, যাকে দেখবার জন্য দু চোখ তৃষ্ণার্ত হয়েছে তাকে আকর্ষণ করার জন্যই পড়ছেন। আকাশ পানে চেয়ে সারা রাত জেগে জেগে দেখেছি অনেক তারার ভিড়। অরুন্ধতী সাথী সপ্তঋষির খেলা সব দেখেছি, শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না। বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না। যদি হঠাৎ এমন করে কারো চোখেতে চোখ পড়ে তবে দৃষ্টি নাকি ফেরে না। বলো তাহলে কি আমার চোখ নষ্ট আমি করেছি? হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বন্ধুরা সব বলে এমন ধারা হলে ভোর নাকি আর কাটে না। আমার প্রাণটা জ্বলে মরে, মন কেমন যেন করে, আমার কিছুই ভালো লাগে না। তাই চিন্তা করে পাই না বুঝে বেঁচেছি কি মরেছি। হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স শুনছেন সৌভিকের সঙ্গে। শোনাচ্ছি আপনাকে পূর্বরাগের গান। অনেকে বলেন ইনফ্যাচুয়েশন, তবে ইনফ্যাচুয়েশন আর পূর্বরাগ পুরোপুরি যে এক সে বিষয় নিয়েও কিন্তু মতান্তর থাকতেই পারে। যাই হোক, আপনি যদি প্রেমের একেবারে প্রথম পর্বে থাকেন, আপনার সেই মনের মানুষ তিনি আপনার মনের সমস্তটা দিনরাত জুড়ে থাকতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তার জন্য আপনি বাজারে সেরা উপহারটা সাধ্যের বাইরে গিয়ে কিনে নিয়ে আসবেন। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা কি বলেন জানেন? তারা বলেন, পয়সা বাঁচান মশাই, পয়সা বাঁচান। পয়সা বাঁচান সেই সময়ের জন্য যতক্ষণ না প্রেমটা আর একটুখানি শক্ত জমি পাচ্ছে। একেবারে প্রেমের প্রথম পর্বে যদি সত্যি কিছু দেওয়ার ইচ্ছে হয় দিতে পারেন, তাহলে ধরুন ছোটখাটো ব্যক্তিগত ব্যবহারের কিছু, মানে টাকার মূল্যে যার খুব একটা দাম বেশি নয়, এরকম কিছু দিন। যতদিন না অন্তত নিশ্চিন্ত হচ্ছেন যে এই মানুষটাই সেই মানুষ যার সঙ্গে জীবনের বেশ খানিকটা লম্বা সফর আপনি পাশাপাশি চলতে পারেন। আর হ্যাঁ, আমাদের মন শরীর থেকে তো একেবারে আলাদা নয়, বা শরীর মন থেকে একেবারে আলাদা নয়। অন্তত যতদিন আমরা পৃথিবীতে হেঁটে চলে বেড়াচ্ছি, বেঁচে আছি, ততদিন আলাদা করাটা বেশ মুশকিলের ব্যাপার। তাই মন কারো প্রেমে পড়লে শরীরও তার প্রেমে পড়বে। তবে সাবধান, তাড়াহুড়ো করবেন না প্লিজ। পজেসিভনেস এই গোটা ব্যাপারটার মধ্যে কিভাবে হঠাৎ করে এসে পড়তে পারে জানাবো আপনাকে। তবে তার আগে আপনার জন্য একটা সাজেশন, সেটা হলো যে শুধুমাত্র মুখে নয়, অনেক সময় কিন্তু কথাবার্তা চোখে চোখেও বলা যায়।
চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, হরে মন নিয়ে খেলা করো, একই ছলো না। লা 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 তারে ডেকে নিয়ে চলো না, হরে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। লা 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 লা। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স শুনছেন সৌভিকের সঙ্গে। শোনাচ্ছি পূর্বরাগের গান, আর সেই নিয়ে গল্প চলছে। পূর্বরাগের সময় হোক, প্রেমের প্রথম ধাপে হোক বা পরবর্তী সময় হোক, নতুন সম্পর্ক হোক বা পুরনো সম্পর্ক হোক, পজেসিভনেস ব্যাপারটা কিন্তু কোনো সময়ই ভালো নয়। পজেসিভ হওয়ার মানে হলো আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আর তার জন্য হিংসুটে হয়ে পড়ছেন। আপনি সবেমাত্র একটা নতুন সম্পর্কের মধ্যে এসেছেন, মানে যদি প্রেমের প্রথম স্টেজে আপনি থাকেন, এরকম একটা সময়ে কারো সঙ্গে মেলামেশা করার বা না করার ব্যাপারে আপনার সঙ্গীকে আপনি কোনোভাবেই হুকুম করতে পারেন না, এটা মনে রাখুন প্লিজ। এমনকি অনুরোধ করাটাও ঠিক নয়। হতে পারে আপনার একটু খারাপ লাগতে পারে আপনার কোনো সঙ্গী, সে হয়তো তার কোনো বন্ধুর সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে, কোথাও সিনেমা দেখতে চলে গেল, কোথাও বেড়াতে চলে গেল, কিন্তু আমি বলবো তাও একটু হজম করতে শিখুন, অন্তত প্রথম কয়েকটা দিন প্লিজ। হিংসুটে পড়ার লক্ষণ কিন্তু সম্পর্ক একেবারে শুরুতেই নষ্ট করে দিতে পারে, আপনি কোনো কিছু বুঝে ওঠার আগেই। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না।
ফোটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। ছদ্মবেশী ছবির সাউন্ড ট্র্যাক থেকে শোনাচ্ছিলাম আশা ভোঁসলে গলায় আমার ভীষণ ভালো লাগার একটা দুর্দান্ত গান, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। প্রেমের একেবারে প্রথম পর্বের সময় এই সমস্ত গান শুনতে ভালো তো লাগেই, তবে এই সমস্ত গানের একটা মজা হলো আপনি নতুন প্রেমে পড়ুন বা প্রেমটা পুরনো হোক, প্রেমের মধ্যে থাকুন বা কোনো সম্পর্কের মধ্যে না থাকুন, এই সমস্ত গান কিন্তু শুনতে সব সময় ভালো লাগে, কোনোদিন পুরনো হয় না। তার জন্যই তো এর নাম ক্লাসিক্স। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে শুনছেন পূর্বরাগের গান সৌভিকের সঙ্গে। পূর্বরাগ নিয়ে কথা হচ্ছে, আর ওই তিনটে শব্দ আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি, এটা নিয়ে কথা হবে না তা তো হতেই পারে না। এই তিনটে শব্দ কিন্তু সত্যি জাদু শব্দ বা ম্যাজিক ওয়ার্ড। কিন্তু একটু ভাবুন, একটুখানি ভাবুন, জাদুকরেরা কি যখন তখন জাদুদণ্ডের ব্যবহার করেন? শহরের মধ্যে বেড়াতে গিয়ে বা প্রথম কি দ্বিতীয়বার রেস্তোরাঁতে গিয়ে দুম করে আই লাভ ইউ বলে ফেলবেন না। আপনি যদি এই শব্দগুলো প্রথম উচ্চারণ করেন দুজনের মধ্যে, তার মানে হলো খুব হালকাভাবে আপনি আপনার সঙ্গীকেও এটা বলতে বলছেন। আর তিনি যদি না বলেন, তখন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে, যার মধ্যে আপনি আর আপনার সঙ্গী দুজনেই পরে ছটফট করবেন, বেরোতে পারবেন না। ঘটনাটা আর কিছুই না, এই শব্দগুলো আপনি একটু আগে উচ্চারণ করে ফেলছেন। আসলে কি জানেন, এর তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সময়টা কখন আসবে। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে সময় যখন আসবে তখন কাউকে কিচ্ছু বলে দেওয়ার দরকার হবে না। আপনার সমস্ত শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, চেতনা সবটা দিয়ে আপনি অনুভব করতে পারবেন যে সময় হয়েছে। আর তখন ব্যবহার করুন আপনার সেই তিনটে জাদু শব্দ, আমি তোমাকে ভালোবাসি। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। শ্যামল মিত্রের গলায় শোনাচ্ছিলাম কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স শুনছেন সৌভিকের সঙ্গে। শোনাচ্ছি আপনাকে পূর্বরাগের গান, আর চলছে পূর্বরাগ নিয়ে গল্প স্বল্প। সম্পর্কটা যখন নতুন, আপনারা তখনও দুজনকে একটু একটু করে জানছেন বা আবিষ্কার করছেন। সেরকম একটা সময় হঠাৎ করে বন্ধু বান্ধবদের ডেকে পাঠাবেন না। তবে দল বেঁধে গল্পগুজব করা, আপনার বন্ধুদের সঙ্গে নতুন সঙ্গীর পরিচয় করানো, সেটা মোটেই খারাপ ব্যাপার নয়। কিন্তু খুব তাড়াতাড়ি একসঙ্গে অনেক কিছু ঘটতে থাকলে আপনার সঙ্গীটি বিব্রত হয়ে পড়তে পারেন, মানে নতুন সঙ্গীটি, নতুন অতিথি আপনার জীবনের।
আর যখন আপনারা একসঙ্গে রয়েছেন তেমন একটা সময় মনে করুন কোনো একজন বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, সেরকম কিছু হলে আপনার নতুন সঙ্গীটির পরিচয় দিন শুধুমাত্র নাম বলে, বেশি কিছু বিবরণের মধ্যে যাবেন না। তাতে করে কি হবে, আপনার যে পুরনো বন্ধু তিনিও বুঝবেন যে সম্পর্কটা এখনো কাঁচা, আর নতুন বন্ধু তিনিও খানিকটা আশ্বস্ত হবেন, ঘাবড়াবেন না, বিব্রত হবেন না, বিশেষ করে যদি তিনি তখনও মনস্থির না করে থাকতে পারেন। এই যে এত গল্প এত গান, তবে থিওরি দিয়ে কি আর পূর্বরাগ বর্ণনা করা যায়? প্রতিবার দেখা করার সময় পার হয়ে গেলেও ছেড়ে যাওয়ার জন্য মন চায় না, আর মনের সঙ্গে সঙ্গে শরীরও কাছাকাছি হতে চায়। কিন্তু বিশ্বাস করুন, শুধুমাত্র শারীরিকভাবে কাছাকাছি হলেই কিন্তু সম্পর্কটা ভালোর দিকে এগোয় না, বরং খারাপও হতে পারে। সম্পর্ক ভালো হয় শুধুমাত্র মনের যোগাযোগের মাধ্যমে। তাই যখনই সময় পাবেন চেষ্টা করুন লম্বা সময় ধরে কথাবার্তা চালানোর। এতে করে একজন আরেকজনের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। দুজনের রোমান্টিক কম্প্যাটেবিলিটি বাড়বে। নতুন সম্পর্ক সেটা যতই রোমাঞ্চকর হোক না কেন, সেটা কিন্তু ভীষণ স্পর্শকাতর হয় আর চট করে ভেঙেও যেতে পারে। তাই ধীরে ধীরে এমন একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন যেটা অগভীর শারীরিক সম্পর্কের তুলনায় অনেক বেশি সুন্দর আর মধুর। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সের এই এপিসোড থেকে সৌভিক আজকের মতো বিদায় চেয়ে নেবে, তবে রেখে যাচ্ছি আপনার জন্য একটা অসামান্য গান, পূর্বরাগের এবং অবশ্যই ক্লাসিক। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে, চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। গুনগুন গুন গানে ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন, এসে বসে মোর মনে। আমি সব কিছু ভুলে গেছি গুনগুন গুন গানে। উচ্ছল মন তোল পাড় অনা সৃষ্টি, অনা সৃষ্টি চলেছে সেই থেকে। উচ্ছল মন তোল পাড় অনা সৃষ্টি, অনা সৃষ্টি চলেছে সেই থেকে। বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে, পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয়।